আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার অ্যারাবিয়ান ব্রেড পুডিং রেসিপি। বাসায় যদি হঠাৎ গেস্ট চলে আসে আর আপনি যদি বুঝতে না পারেন ডেজার্ট আইটেম হিসেবে কী বানাবেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য পারফেক্ট। এটা বানানো যেমন সহজ, উপকরণও লাগে খুবই কম। এটা একটা ইনস্ট্যান্ট ডেজার্ট আইটেম। খুব সহজে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ডেজার্ট আইটেমটি তৈরি করা যাবে। এই রেসিপিটি বানানোর মেইন উপকরণ হচ্ছে ব্রেড। আমি এখানে কিছু ব্রেড নিয়ে তার চারপাশের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন, আর ব্রেড ক্রাম্বের রেসিপিটি আমার এই চ্যানেলে দেওয়া আছে। এবার একটি সার্ভিং ডিশে ব্রেডগুলো সেট করে নেব। প্রথম লেয়ারের জন্য আমার এখানে প্রায় 4টা ব্রেড লেগেছে। আপনারা যে পাত্রে এটা সেট করবেন তার সাইজ অনুযায়ী ব্রেডের পরিমাণ কম বা বেশি হতে পারে। এবার একটি পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে নেব। এখান থেকে 1/2 কাপ দুধ একটি বাটিতে তুলে নেব। হাই ফ্লেমে দুধ জাল করে নিতে হবে। দুধে একবার বলক আসার পর দুধের জাল কমিয়ে মিডিয়াম থেকে লো করে রাখতে হবে। এবার যে দুধটুকু আলাদা করে রাখা ছিল তার সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। কাস্টার্ড পাউডার ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা গরম দুধের সাথে খুব ধীরে ধীরে মেশাতে হবে। কাস্টার্ড মিশ্রণটি পুরোটুকু একবারে গরম দুধে ঢেলে দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে লো আঁচে থাকবে, আর এটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এবার এতে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। চিনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড মিশ্রণটি খুব বেশি ঘন হওয়া যাবে না। বেশি ঘন হয়ে গেলে ব্রেড এটা ভালোভাবে সোক করতে পারবে না। তাই একটু ঘন হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে এতে 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক মেশাতে হবে, তাহলে এর মধ্যে একটা ক্রিমি ভাব আসবে আর খেতেও অনেক মজা লাগবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। কাস্টার্ডের মিশ্রণটি রেডি হয়ে গেছে। এর থিকনেসটা দেখুন, এর থেকে বেশি ঘন করা যাবে না। এবার এটা চুলা থেকে নামিয়ে নেব। হালকা গরম থাকা অবস্থাতেই এটা ব্রেড স্লাইসের ওপর ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাস্টার্ড মিশ্রণটি জমাট বেঁধে যেতে পারে, তখন এটা ব্রেডের সাথে ভালোভাবে মিশবে না আর খেতেও ভালো লাগবে না। প্রথম লেয়ার রেডি হয়ে গেলে আরও 4টি ব্রেড দিয়ে দ্বিতীয় লেয়ারটি তৈরি করে নেব। আমার এখানে টোটাল 8টা ব্রেড লেগেছে। ব্রেড ভালোভাবে সেট করার পর বাকি কাস্টার্ড মিল্কটুকু এর মধ্যে দিয়ে দেব। এবার এতে অ্যাড করতে হবে ক্রিম। এজন্য একটি বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে নেব 1/2 কাপ। এবার এর সাথে মিশিয়ে দেব 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। যেহেতু ফ্রেশ ক্রিমের কোনো স্বাদ থাকে না, তাই এর সাথে কনডেন্স মিল্ক মেশানো হয়েছে। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও মেশাতে পারেন। এটা মেশানো হয়ে গেলে রেডি করে রাখা ব্রেডের ওপর এটা ঢেলে দিতে হবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে ঠান্ডা করে তারপর এর ওপর ঢেলে দিতে পারেন। এবার এর ওপর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নেব। আমি এখানে গার্নিশ করার জন্য কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করেছি। এবার এটা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেব। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ফ্রিজারে রেখে তারপর খেতে পারেন। 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করে পছন্দ মতো শেপে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার এই ডেজার্টটি কেটে পরিবেশন করার সময় এর ওপর কিছু পরিমাণ ক্রিম দিয়ে দেব। এতে এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও লাগে ভীষণ রকম টেস্টি। এটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা বানানো এত সহজ যে একবার বানালে বারবার বানাতেও ইচ্ছে করবে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন অ্যারাবিয়ান ব্রেড পুডিং। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।